এখানে বিষয় হলো আরেকটা বিষয়, এই শায়েকেরা কিন্তু এখন নারীদেরকে কিন্তু নামাজ পড়ানোর নামে কিন্তু আরেকটা কৌশলে ঘর থেকে বের করে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলে না কেন? নারীরা মহিলারা যাইয়া মসজিদে জামাত পড়বো, কি করবে? আরে জুমার দিনের মতো, জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য আর কিছুই। নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে যেমন আলাদা, শারীরিক গঠনও আলাদা, আমল আখলাকের ক্ষেত্রেও তাদের দুজনের পন্থাটাই আলাদা, ঠিক কিনা? নারীরা, পুরুষরা বাইরে বের হবে, নারীরা ঘরে থাকবে। পুরুষরা উঁচু গলায় কথা বলবে, নারীরা আস্তে কথা বলবে। কথা বলে না কেন? পুরুষরা নাভি বরাবর, নাভি থেকে নিচের অংশ ঢেকে রাখবে, আর মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। এখানে কি পার্থক্য আছে না? পুরুষরা নিয়ত বাঁধবে, কি বাঁধবে? পুরুষরা নিয়ত বাঁধবে, তার মানে আমাদের হচ্ছে নিয়ত বাঁধা, আর মহিলাদের হচ্ছে নিয়তের নামে হাত রাখা। তাহলে পার্থক্য আছে না নাই? আরো জোরে আয়। আল্লাহ রাসূল বলেছে ঈদের নামাজ, জুমার নামাজ যেহেতু তাদের উপর ওয়াজিব নয়, তাহলে তাদের কোন জামাতের উসিলায় বের হওয়া তাদের জন্য জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার জামানায় তিনি একদিন দেখলেন এক মহিলা জুমার দিনে মসজিদে ঢুকে পড়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ঘর থেকে, মসজিদ থেকে বের করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমার জন্য এই মসজিদ থেকে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর। সুবহানাল্লাহ বলে না? একজন নারী তার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর। তার মানে তুমি বারান্দাও নামাজ পড়তে পারবা না, এটার চাইতে উত্তম হলো তোমার পার্সোনাল যে রুম, সেই রুমে নামাজ পড়া। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলে গিয়েছেন পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোনো ফিতনা, তিনি এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো অভিশাপ বা ফিতনা তিনি রেখে যায়নি। তাহলে আপনারা মনে করেন যেই নারী ঘর থেকে বের হয়, আর তারা তো ফিতনা, এই যে শায়েকরা ওরা কিন্তু ফিতনা। আমি যদি বলি বলবে আমি বড় কথা বলি বা আমি অহংকার করি। এই যে আমেরিকা থেকে, লন্ডন থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হুজুর এই বিষয়ে কথা বলেন, হুজুর এই বিষয়ে কথা বলেন। অলরেডি আমি মহিলারা জামাত পড়তে পারবে কিনা? মহিলারা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব। আর জোরে আরেকটা মজার হাদিস, হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে খুব পছন্দ করি। রাসূল সঙ্গে সঙ্গে বললেন আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে খুব পছন্দ করো, কিন্তু তোমার আমার সাথে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরে নামাজ পড়া। তাহলে আপনারা বলেন এই সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলের চাইতে দামি কে আছে? আমার রাসূলের চাইতে দামি সৃষ্টি জগতে আর কি কোনো সৃষ্টি আছে? কেউ নেই। আমার রাসূল বলে তুমি আমার সাথে নামাজ পড়ো না, তুমি তোমার ঘরের অভ্যন্তরে চলে যাও। ওদের কত বড় স্পর্ধা! ওরা নারীদেরকে বলে, আমি আমার মা বোনদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা হচ্ছেন ফুল। ফুল কিন্তু গাছে এবং ফুলদানিতে মানায়, অন্য কোথাও কিন্তু ফুল সুন্দর নয়। কথা কি ঠিক না বেঠিক? আমার কথা কি ঠিক আছে? হাদিস শরীফের মধ্যে আমি বলবো নারীরা হচ্ছে কি? আমি বলি নারীরা হচ্ছে ফুল, কারণ এখান থেকে কি আসে? পরবর্তী প্রজন্ম আসে, আসে না? আসে। আমি আমার মা বোনদেরকে বলবো এই তথাকথিত শায়েখদের কথা শুনে মসজিদে যাবেন না। আজকে নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে, নারীদের শ্লীলতাহানি হচ্ছে শুধু একটা মাত্র কারণ, তারা বেপরদাশীল ভাবে সময় অসময়ে তারা ঘর থেকে বের হওয়ার কারণে। নারীরা যে রমজান মাসে আমাদের বাসা থেকে, আমাদের বাসা তো 5 তলাতে, বারান্দা দিয়ে আমার মা আমাকে একদিন বলতেছে বাবা তুমি একদিন দেখো তো এই রাস্তা দিয়ে কিভাবে মহিলা দলে দলে নামাজ পড়তে যায়। পরে আমি আমার মাকে কিতাব খুলে দেখালাম। তো এই জন্য আমি বলছি তারা কিন্তু এই ধরনের গোলামি করছে, এই ধরনের মানবিক কাজ করছে, আরো বলতে পারবো তাদের বিরুদ্ধে।